এটা হচ্ছে আমাদের ভয়েসের সেকেন্ড ক্লাস। তো এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছাড়া হয়েছে ভয়েসের বেসিক্স নিয়ে, যেখানে আলোচনা করা হয়েছে। তো এই ক্লাসে আমরা শুধুমাত্র আরবি টাস্ক দিব। টাস্ক দিয়ে আমরা কিছু এক্সেপশনাল যে রুলস গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আসি ভয়েসটা কি হয়। তো ভয়েসটা হচ্ছে সাধারণত দুই প্রকার, একটা প্যাসিভ ভয়েস এবং হচ্ছে আরেকটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কোনটা? যে কথাটা আমি ডিরেক্ট বলি, যেমন আই ইট রাইস, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েস। আর যখন এটা বলবো যে রাইস ইজ ইটেন বাই বি, ঘুরাইয়া বলবো, সেক্ষেত্রে এটা হয় প্যাসিভ ভয়েস। তো এই ভয়েসের ক্ষেত্রে যে সাধারণ চেঞ্জ গুলো করা হয়, অবশ্যই যদি এটা হচ্ছে আপনারা প্রায় বাটনে ক্লিক করে দেখতে পারবেন যে ফার্স্ট একটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে। তো যাই হোক, প্রথমে আমাদের চেঞ্জ করতে যেটা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, এবং অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা হবে প্যাসিভের সাবজেক্ট। যেমন এই ক্ষেত্রে এগুলো একটু চেঞ্জ করে নিই আমরা। ওকে, রাইট। তো এই ক্ষেত্রে আই যেটা আমাদের অ্যাক্টিভের সাবজেক্ট, এটা হচ্ছে আই আমাদের, যদি আমরা বলি যে আই হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্ট, তাহলে এটা হবে প্যাসিভের অবজেক্ট। যেমন মি, তাহলে আই থেকে হয়ে গেল মি। এরপরে রাইজ হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট, সেই ক্ষেত্রে এই রাইজটা হয়ে যাবে প্যাসিভের সাবজেক্ট। ওকে, ক্রস কানেকশন। এরপরে যেটা হবে সেটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। দেখেন এখানে মূল ভার্বটা হচ্ছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল তাহলে কি হবে? ইটেন। তাহলে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পাইলাম। এরপরে অতিরিক্ত একটা বি ভার্ব, যেহেতু এই অ্যাক্টিভ বাক্যে কোনো বি ভার্ব নাই, এজন্য আমাদের একটা অতিরিক্ত বি ভার্ব এখানে যুক্ত করবো। সেই অতিরিক্ত বি ভার্বটা হচ্ছে এখানে ইজ, এখানে ইজটা হচ্ছে অতিরিক্ত বি ভার্ব। এরপরে আরেকটা যে জিনিস যুক্ত করতে হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের, আমরা সবাই জানি সেটা হচ্ছে বাই। তো এই যে একটা অতিরিক্ত বাই, তাহলে আমাদের মোট চেঞ্জ হচ্ছে পাঁচটা। সাবজেক্ট সেটা হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এরপরে অতিরিক্ত একটা বি ভার্ব যুক্ত হবে, এরপরে হচ্ছে একটা বাই যুক্ত হবে। তাহলে কিন্তু সেটা আমরা একটা প্যাসিভ ভয়েস পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল চেঞ্জ। তো আমরা একটু নিচে দেখে আসি। তো এবার বলা হয়েছে যে একটি বাক্যে দুটো অবজেক্ট বা যেটাকে বলা হয় ডাবল অবজেক্ট। তো অবজেক্ট চেনার উপায় কি? আমরা সকলেই জানি যে কোনো বাক্যের ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা অবজেক্ট পেয়ে যাই। যেমন তাহলে কি কি, হোয়াট, হোয়াট, আরেকটা হচ্ছে হুম। তাহলে হোয়াট আর হুম দ্বারা প্রশ্ন করে কিন্তু আমরা হচ্ছে আমাদের এই অবজেক্টটা পেয়ে থাকি। যেমন এখানে আমরা যদি বাক্যটা খেয়াল করি, যে এই বাক্যটা একটু খেয়াল করি, আই গ্যাভ হিম আ বুক, আমি তাকে একটি বই দিলাম। তো আমি তাকে কি দিলাম? এ বুক, এটা একটা অবজেক্ট। আমি কাকে দিলাম? তাকে দিলাম। তাহলে কিন্তু এখানে আমরা দুইটা অবজেক্ট পেয়ে যাচ্ছি। তো এই যে দুইটা অবজেক্ট পেয়ে গেলাম, সেক্ষেত্রে আমাদের চেঞ্জটা কিরকম করতে হবে? তো অবজেক্ট দুইটা পাইলাম আমরা, সেই দুইটার মধ্যে দেখেন, খেয়াল করেন, এ বুকটা হচ্ছে বস্তুবাচক এবং হিমটা হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে এ বুকটা যদি বস্তুবাচক হয়, হিমটা হচ্ছে ব্যক্তিবাচক। তো আমরা সাধারণত জানি যে এই ক্ষেত্রগুলোতে আমরা ব্যক্তিবাচক যে অবজেক্ট, সেই অবজেক্ট গুলোকে আমরা ধরবো হচ্ছে সাবজেক্টে নিয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্ট কি? হিম। তো এই হিমটাকে আমরা হিমকে আমরা কি করলাম? সাবজেক্ট করলাম। ওকে, এবং হচ্ছে বাকি যে চেঞ্জ গুলো এখন সেটা করবো। এ বুক যেটা রেখে দিলাম, পরে কাজে লাগাবো। এবার হচ্ছে মূল ভার্বের, আচ্ছা তারপরে হচ্ছে আই যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট বানাবো, সেটা হচ্ছে মি করে দিলাম। এরপরে হচ্ছে যে ভার্বটা আছে সে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে গিভ, গেভ, গিভেন, তাহলে এটা আমরা গিভেন দিয়ে দিলাম। এরপরে অতিরিক্ত একটা বি ভার্ব যুক্ত করলাম হচ্ছে ওয়াজ, যেহেতু পাস্ট সেজন্য আমরা এখানে ওয়াজ যুক্ত করলাম। তো এই বি ভার্ব গুলো যুক্ত করার নিয়ম আমরা অবশ্যই ভিডিও একে, যেটা ভিডিও একে গেলে আমরা দেখতে পারবো। ইজি লার্নিং ইউটিউব চ্যানেলে আমরা এই ভিডিওটা দেখতে পারবো ইনশাআল্লাহ। তো সেখানে বিস্তারিত ডিটেলস গুলো আলোচনা করা হয়েছে। তো যাই হোক, এটা আমরা করলাম হচ্ছে অতিরিক্ত বি ভার্ব যেটা, সেটা যুক্ত করলাম। এবার হচ্ছে এই যে গিভেন এ বুক, তাহলে কি দিয়েছিল? বই দিয়েছিল। তাহলে হি ওয়াজ গিভেন এ বুক। এবার অতিরিক্ত আমাদের কি জানি একটা বাই যুক্ত করতে হবে, যেহেতু প্যাসিভ, প্যাসিভ মানে এখানে একটা বাই, মানে ঘুরায় বলতে গেলে একটা বাই দরকার হচ্ছে আমাদের, যার কারণে আমি একটা বাই যুক্ত করলাম। তাহলে আই গ্যাভ হিম আ বুক, সেখানে চেঞ্জ করলে হয় হি ওয়াজ গিভেন আ বুক বাই মি। আশা করি এটা বুঝতে পারছেন।
তো এই ক্ষেত্রে যে অবজেক্টটা অপরিবর্তিত থাকে, যেমন এই বুকটা এখানে অপরিবর্তিত অবস্থায় আছে, এই বুকটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। এই বুকটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। তো আশা করি এবার এটা বোঝা গেল। আমরা যদি এবার কথা হচ্ছে যে আমরা এই ক্ষেত্রগুলোতে আমরা যদি এই বুক, এই যে বস্তুবাচক যে অবজেক্টটা, সেটাকে যদি আমরা সাবজেক্ট করতে চাই, প্যাসিভের সাবজেক্ট বানাবো, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? সেক্ষেত্রে বেশি কিছু না, অতিরিক্ত শুধুমাত্র একটা টু ফর যুক্ত করতে হবে বাক্য গঠনের সুবিধার্থে। বাক্য গঠন অনুযায়ী একটা টু ফর, যেমন এ বুক ওয়াজ গিভেন টু হিম বাই মি, তাহলে এ বুক ওয়াজ গিভেন হিম বাই মি এটা হয়, বাট টু যুক্ত করলে তাকে দেওয়া হয়েছিল একটা, কিন্তু বাক্যের একটা গঠনটা চলে আসে। তাহলে এ বুক ওয়াজ গিভেন টু হিম বাই মি হয়ে গেল। তারপরে আমরা যদি নিচে একটু খেয়াল করি, এই বাক্যটাকে একটু খেয়াল করি, আই ব্রট হিম আ বুক, আমি তাকে একটি বই কিনে দিলাম। তার মানে আমি একটি বই কিনলাম কার জন্য? তার জন্য। আমি একটা বই কিনলাম তার জন্য, এটাকে যদি প্যাসিভে বলি এভাবে বলা হবে, বা একটা বই কিনেছিলাম তার জন্য, জন্য কথাটাই উল্লেখ হচ্ছে। তাহলে জন্য বললে অবশ্যই এখানে ফর উল্লেখ হবে। তাহলে এ বুক ওয়াজ ব্রট ফর হিম, তাহলে তার জন্য কেনা হয়েছিল বাই মি, আমার দ্বারা। আশা করি বুঝতে পেরেছেন। এবার যাই আমরা পরবর্তী বাক্যে বা পরবর্তী স্টেপ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তো রিফ্লেক্সিভ অবজেক্ট কোনটা? এটা যদি আমরা হচ্ছে খেয়াল করি নিচের বাক্যগুলোতে, তাহলে বোঝা যাবে। তো যখন এরকম হি থেকে হিমসেলফ, হি থেকে হিমসেলফ, আই থেকে মাইসেলফ, উই থেকে আওয়ারসেলফ, এই তো একই বাক্যে যখন হচ্ছে ডুয়ার বা রিসিভার, এখানে খেয়াল করেন, বা আমাদের যে কাজটা করবে এবং যাকে কাজ করবে, অর্থাৎ কাজও করতেছি আমি, কাজের ফলাফল ভোগ করতেছি আমি, অর্থাৎ কাজও করতেছি আমি, কাজের ফলাফল ভোগ করতেছি আমি। যেমন হি কিল্ড হিমসেলফ, সে তাকে খুন করলো। I killed myself, I fanned myself, he she fanned herself, অর্থাৎ কাজও করবে সে, কাজের ফলাফল ভোগ করবে সে। এই ক্ষেত্রগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। তো যেমন এখন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা আছে, সেই রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে রিফ্লেক্সিভ অবজেক্ট এই হিটা, আচ্ছা সেটা ওইদিকে আমার আলোচনা না যাই। তাহলে যখন এরকম হি হিমসেলফ, আই মাইসেলফ, উই আওয়ারসেলফ, তারপর শি হারসেলফ এরকম থাকবে, সেই ক্ষেত্রগুলোতে আমাদের ভয়েসটা কি, বাক্যটা এরকম যে হি কিল্ড হিমসেলফ। তো আমরা যে কাজটা করব, এক্ষেত্রে কোনো সাবজেক্ট অবজেক্টের চেঞ্জ হবে না, যা আছে তাই হবে, একদম চোখ বন্ধ করে। তাহলে হি, হি আমরা ঠিক রাখলাম, হি। এরপর হচ্ছে হিমসেলফ, লাস্টে যেটা হিমসেলফ ঠিক রাখলাম। এরপরে কিল্ডের পাস্ট পার্টিসিপল, কিল্ডের পাস্ট পার্টিসিপল কিল্ড, এরপর অতিরিক্ত একটা বি ভার্ব অযুক্ত করলাম, এবং সাথে হচ্ছে এই যে এখানে কিন্তু বাই নাই, এই যে অতিরিক্ত একটা আমরা বাই যুক্ত করে দিলাম, এই যে একটা বাই কিন্তু আমরা এখানে যুক্ত করে দিচ্ছি। তাহলে কোনো চেঞ্জ নাই, কোনো কিছু হচ্ছে না, শুধুমাত্র আমাদের এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট আর অবজেক্টটা চেঞ্জ হচ্ছে না, বাকিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। একটু মনোযোগ দিই, তাহলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো সাবজেক্ট আর অবজেক্টে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে শুধুমাত্র আমাদের বাকি যে তিনটা নিয়ম, বাই, অতিরিক্ত বি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছেন। আসি আমরা আবার নিচের দিকে। তো এখানে আরো বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, আরো ভালো হইলো। শি ফ্যান্স হারসেলফ, তাহলে এখানে ফ্যান্ড হবে, ফ্যান্স আছে, তাহলে কি হবে ফ্যান্ড। শি ওয়াজ, যেহেতু ফ্যান এটা পাস্ট নয়, এটা প্রেজেন্ট, তাহলে হবে শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ, শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ, বাকিটুকু সেম। শি ফিডস হারসেলফ, তাহলে শি ইজ ফেড বাই হারসেলফ। শি কাট হিমসেলফ, শি ওয়াজ কাট বাই হিমসেলফ। দ্য ম্যান repented himself, the man was repented by himself. It's urgent to eradicate Dory, এই ক্ষেত্রে Dory is urgent to be eradicate। তো এই যে এই বাক্যটা একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু এই রুলস এর না, হ্যাঁ, এরা কিন্তু আলাদা রুলস এর। এটা হচ্ছে আমাদের সিম্পল যে রুলস, সে সিম্পল রুলস গুলা। এটা কিন্তু আমাদের একটা কি বলে এক্সেপশনাল একটা বাক্য, যে ইট ইজ আর্জেন্ট টু ইরাডিকেট ডোরি। তো ইট ইজ আর্জেন্ট, তার মানে কোনটা আর্জেন্ট? এই যে ডোরিটা আর্জেন্ট, ডোরি ইজ আর্জেন্ট টু ইরাডিকেট, এইটুকু লিখলে হবে। এই যে ইট ইজ এর পরিবর্তে কিন্তু আমরা এখানে ডোরি ইউজ করতে পারছি, অর্থাৎ এখানে সাবজেক্ট আর হচ্ছে যে যেটা পাচ্ছি ইট ইজ দ্বারাই কিন্তু আমাদের এখানে ইট ইজ এর কাজটা কিন্তু এই ডোরিটা করতেছি, যার কারণে এটাকে আমরা হচ্ছে এই নিয়মে করে দিতে পারতেছি। ওকে,
আরেকটু নিচের দিকে যাই আমরা। এবার কোয়াজি প্যাসিভ, এটা একটা মজাদার জিনিস বলা যায়। যেমন আঙ্গুর ফল টক, আম টক, এরপরে দ্য বুক ইজ প্রিন্টিং, এরকম ম্যাঙ্গোস আর টেস্টেড সাওয়ার। তো আম হচ্ছে কখন টক লাগে, আম টক আমরা জানি, কিন্তু টক তখন অনুভব করা যায় যখন আমরা সেটাকে টেস্ট করি। হ্যাঁ, তাহলে ম্যাঙ্গোস, গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার। তো গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, এটাকে দুই ভাগে করা যায়। তো আমরা এখানে একটা ভাগ উল্লেখ করেছি, যেমন গ্রিন ম্যাঙ্গোস, এই ক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ হবে না। এখন গ্রিন ম্যাঙ্গোস যা আছে তাই, টেস্ট সাওয়ার, এখানে যে সাওয়ার যেটা আছে সেটা লাস্টে লিখলাম। এই যে টেস্ট যেটা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল দিলাম টেস্টেড, এবং হচ্ছে অতিরিক্ত একটা বি ভার্ব আর যুক্ত করলাম। আর কেন, এই তো এখানে ইএস আছে, ম্যাঙ্গোস আছে, যার কারণে আর, এবং প্রেজেন্টের জন্য আর ওয়ার হচ্ছে না। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা বাই ইউজ করতেছি না। তাহলে প্যাসিভ ভয়েস মানে যে বাই হবে, এই বাক্যটা কিন্তু আমরা এখানে ভুল বলতে পারি। প্যাসিভ ভয়েস মানেই যে বাই হবে, এটা কিন্তু না। ওকে, কেউ যদি বলে প্যাসিভ ভয়েসের অন্যতম বৈশিষ্ট্য কি, তাহলে প্যাসিভ ভয়েসের অন্যতম বৈশিষ্ট্য হবে হচ্ছে এই ক্ষেত্রে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সাহায্যকারী ভার্ব থাকবে আর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতেছে। সাহায্যকারী ভার্ব, সরি, অতিরিক্ত একটা বি ভার্ব আর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। বাই দিয়ে কখনো কিন্তু প্যাসিভ ভয়েস বলা যায় না, কারণ এক্ষেত্রে অনেক সময় বাই থাকে না, বাইয়ের পরিবর্তে টু থাকে, তারপরে উইথ থাকে, অ্যাড থাকে। বাই সবসময় থাকবে, বাই ছাড়াও প্যাসিভ ভয়েস হয়, মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে দা বুক ইজ প্রিন্টিং, তাহলে আমরা দা বুক যা আছে তাই লিখলাম, প্রিন্টিং লাস্টে প্রিন্টিং লিখলাম। এরপরে হচ্ছে ইজ প্রিন্টিং, ওকে, ইজ প্রিন্টিং, দা বুক ইজ ব্রিং, সরি একটু মিস্টেক, দা বুক ইজ প্রিন্টিং, তাহলে দা বুক লিখলাম। এরপরে হচ্ছে প্রিন্টিং, এটা হচ্ছে এখানে ভার্ব, তাহলে এবার ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিন্টেড, ইজ দেয়া আছে, ইজ, এবং অতিরিক্ত একটা বি ভার্ব হচ্ছে বিং, অতিরিক্ত একটা ভার্ব যেটা বি ভার্ব সেটা হচ্ছে বিং, তাহলে দা বুক ইজ বিং প্রিন্টেড। ওকে, তাহলে একটু নিচের দিকে যাই আমরা, পরবর্তী স্টেপ যেটা এবার বলছে হচ্ছে ক্লোজ অবজেক্ট। ক্লোজ অবজেক্ট অর্থাৎ যখন একটা বাক্যে দুইটা ক্লোজ থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, দেখেন এখানে উই মাস্ট এন্ডিওর হোয়াট ক্যানট বি কিউর, উই মাস্ট এন্ডিওর হোয়াট ক্যানট বি কিউর। সো এই যে বাক্যগুলো, এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে উভয় ক্লসেরই ভয়েস চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই যে এই অংশটুকুরও ভয়েস চেঞ্জ করতে হবে, আবার হোয়াট উই ক্যানট বি কিউরড এই অংশটুকুরও ভয়েস চেঞ্জ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের এই লাস্টের অংশকে সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ লাস্টের অংশ যেটা এটা, এই অংশকে সামনে নিয়ে আসতে হবে উইথ বিং প্যাসিভ। তাহলে পরের অংশকে সামনে নিয়ে আসবো প্যাসিভ করে, যেমন হোয়াট উই ক্যানট বি, হোয়াট উই ক্যানট কিউর, তাহলে হোয়াট এর জন্য হোয়াট, এরপরে হচ্ছে এখানে ভার্ব হচ্ছে কিউর, তাহলে কিউরের জন্য কিউরড, এরপরে হচ্ছে ক্যানট, তাহলে ক্যানট অতিরিক্ত একটা বি যুক্ত করলাম, তাহলে হোয়াট উই ক্যানট বি কিউরড। এরপর হচ্ছে উই মাস্ট এন্ডিওর, তাহলে উই, যেহেতু আমরা হচ্ছে এখানে হচ্ছে সাবজেক্টটা উল্লেখ করতেছি না, উই মাস্ট বি এন্ডিওরড, এটা উই উল্লেখ করলে হবে না করলে হবে, এন্ডিওরড বাই আস, এক্ষেত্রে হচ্ছে বাই আস এটা লিখলে হয়, আর বাই আস না লিখলেও চলে, জায়েজ আছে, উভয় ক্ষেত্রে এটা জায়েজ আছে বলা যায়। আমরা মিশাই দিলাম। ওকে, তো তাহলে উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট বি কিউরড, তাহলে আমরা লাস্ট অংশটুকু ভয়েস চেঞ্জ করতে পারি, উই মাস্ট এন্ডিওর, তাহলে এন্ডিওরের পাস্ট পার্টিসিপল কি হবে, এন্ডিওর, এবং মাস্ট লিখলাম মাস্ট, এবার হচ্ছে অতিরিক্ত একটা বি যুক্ত করলাম, বি ভার্ব যেটাকে বলা হয়, তাহলে উই ক্যানট বি কিউরড মাস্ট বি এন্ডিওরড। এটা প্রায় পরীক্ষা এসে থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ বাক্য, সবাই এটা নোট করে রাখতে পারে। যখন এই ক্লাসটা করবেন অবশ্যই নোট করে রাখবেন, মাথায় রাখবেন এই জিনিসটা ব্যতিক্রম। তো এবার আসে নিচে যে 5 নাম্বার রুলস, এটা একটা ইম্পর্টেন্ট রুলস, এটা মনোযোগ দিলে ইনশাআল্লাহ বুঝতে পারবো, কোনো প্যারা হবে না। সো এই যে ক্ষেত্রগুলোতে ইনফিনিটিভ, এবার হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি, যখন টু প্লাস কোনো ভার্ব থাকে সেই ক্ষেত্রকে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ। তাহলে টু প্লাস ভার্ব ইকুয়ালস টু ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ পড়তে গেলে আমাদের সেক্ষেত্রে ওখানে অনেক সিক্টর আছে, জিরান্ট আছে, পার্টিসিপল আছে, ইনফিনিটিভ আছে, এই জিনিসগুলো ইনশাআল্লাহ ভার্বে আলোচনা করা হবে। তো আপাতত আমরা এখানে ভিডিও জেনে নেই টু প্লাস ভার্ব সমান সমান ইনফিনিটিভ। ওকে, তো এই যে টু ডু, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। তাহলে
যখন ইট ইজ, রুলসটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ওয়াজ টাইম, তাহলে ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, এটা কিন্তু একটা আমাদের কি বলে রাইট ফ্রম ভার্সিটাল রুলস। ইট ইজ টাইম দিয়ে এরকম হচ্ছে একটা ডু ভার্ব দিয়ে ব্র্যাকেট দিয়ে দিল, তাহলে ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, অথবা আমরা ইট ইজ হাই টাইম একটা রুল করছি, ইট ফ্যান্সি ইজ হাই টাইম যে রুলগুলো বলছি সেই নিয়ম থেকে এরকম প্রায় একটা যদি টু আছে, টু করে ভার্বের বেস ফর্ম, সেটাকে বলা হয় ইনফিনিটিভ। তো যাই হোক সেটা বলবো না। তো ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, তাহলে ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক এই ক্ষেত্রগুলোতে আমরা যে কাজটা করব। তো ইট ইজ টাইম, এরপর আমরা একটা অতিরিক্ত দেয়ার যুক্ত করব, এবং বাকি যে টু ডু দ্য ওয়ার্ক এই অংশটুকুর হচ্ছে আমরা চেঞ্জ করব, টেন্সটাকে চেঞ্জ করে নিব। কোন অংশে চেঞ্জ করব একটু দেখে নেই আমরা, সুবিধা হবে। এই যে টু ডু দ্য ওয়ার্ক, ওকে, হোয়াইট কালার রাইট না, তাহলে টু ডু দ্য ওয়ার্ক এবং দ্য ওয়ার্ক শুড বি ডান। টু ডু দ্য ওয়ার্ক এর প্যাসিভ করলে হয় দ্য ওয়ার্ক শুড বি ডান। তাহলে এখানে আমাদের জিনিস হচ্ছে অতিরিক্ত কিন্তু একটা দ্যাট, ফ্যাক্টটা হচ্ছে অতিরিক্ত এই দ্যাটে মনে থাকবে সবার। তাহলে ইট ইজ টাইম দিয়ে যদি কোনো বাক্য থাকে এবং উইথ ইনফিনিটিভ, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইট ইজ টাইম এর পরে একটা দ্যাট যুক্ত, ইট ইজ টাইম, ইট ওয়াজ টাইম, অতিরিক্ত একটা হচ্ছে দ্যাট যুক্ত, এবং এখানে যে রুলসটা লেখা আছে ওই রুলসটা সবাই ফলো করতে পারেন। তো আমি রুলস আর গেলাম না। আচ্ছা, ক্লিয়ার ড্রয়িং করে নিই আমরা একটু, ক্লিয়ার অল ড্রয়িং ইনশাআল্লাহ হয়ে গেছে, ড্রয়িংটা ক্লিয়ার। তো এইটা ছিল হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল যে কতটা ব্যতিক্রম জিনিসগুলো। একটু আমরা এবার সিম্পলি কিছু আসি। আই এম গোয়িং টু মেক আ টিম, তাহলে এই টিম ইজ গোয়িং টু বি মেড বাই মি, তাহলে এই টিম ইজ গোয়িং টু বি, তাহলে ইজ গোয়িং টু এই অংশের জন্য ইজ গোয়িং টু বি, তাহলে এম গোয়িং টু, এই সরি একটু মিস্টেক হয়েছিল, তাহলে হচ্ছে এম গোয়িং টু, তাহলে এম গোয়িং টু বি, যেহেতু টিম আগে আসতেছে যার কারণে এখানে ইজ গোয়িং টু হয়েছে। তাহলে তারপরে আসি আই নো দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে ইট ইজ নোন টু মি দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে আই নো দ্যাট ইট ইজ নোন টু মি, এবং পরের অংশের কিন্তু এই যে হি ইজ অনেস্ট এই অংশে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, আমাদের চেঞ্জ হচ্ছে কি আই নো দ্যাট ইট ইজ নোন টু মি এই অংশের জন্য। এটা করা যায় দ্যাট ইজ দ্যাট হি ইজ অনেস্ট ইট ইজ নোন টু মি। তবে এটার থেকে আমাদের এই সেকেন্ড এই বাক্যটা এটাই আমার বেশি ভালো লাগে, আপনাদের যেটা সুবিধা। I know that he did it, তাহলে it is known to me that, তাহলে it is known to me that it was done by him, it was done by him। এরপর আসে হচ্ছে do it, let it be done, এরপরে let me do it, এরপরে let it be done by me এটা। এরপর আসে I saved myself, এটা হচ্ছে আমরা কি বললাম রিফ্লেক্সিভ যে অবজেক্ট, I was saved by myself। এরপরে the bed feels soft, the bed is feels soft, এটা হচ্ছে quasi passive। the book is printing, the book is being printed। he knows me very well, তাহলে I am very much known to him। তো দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে প্যাসিভ মানে যে বাই না, সেটা কিন্তু এখানে আমরা বলতে পারতেছি, ওকে। এরপর আসি একটু ব্যতিক্রম যে হিজ প্রপোজাল শকড প্লিজ সারপ্রাইজ স্যাটিসফাইড মি মাচ। তো এই এরকম যখন প্রপোজাল, আচ্ছা আমি এবার অ্যানোটেট করে নিই বুঝতে সুবিধা হবে। তো যখন প্রপোজাল শকড প্লিজড সারপ্রাইজড স্যাটিসফাইড এরকম থাকবে, এরপরে যদি হচ্ছে কি বলে এই যে প্রপোজাল যেটা এই প্রপোজাল এই ক্ষেত্রগুলোতে কিন্তু বাই বসে, এই ক্ষেত্রগুলোতে বসে হচ্ছে উইথ বসে, উইথ আর হচ্ছে অ্যাট, এক্ষেত্রে বাই বসে না, বসে উইথ আর অ্যাট। তাহলে উইথ কিরকম, যেমন I was much shocked, satisfied, surprised, satisfied, whatever at his proposal, তাহলে at his proposal। তো যখন প্রপোজালটা যেহেতু বস্তুবাচক যার কারণে এখানে হচ্ছে at বসলো, যদি এখানে ব্যক্তি হতো হিজ বস্তু তাহলে উইথ হিম, উইথ হার। তাহলে বস্তুবাচকের জন্য হচ্ছে at, ব্যক্তিবাচকের জন্য হচ্ছে উইথ। আমার নিচে একটু খেয়াল করি, তো এবার দেখেন ডিসস্যাটিসফাইড, তো
ডিসস্যাটিসফাইড উইথ হিম, এবার কিন্তু বস্তুবাচক নয়, ব্যক্তিবাচক। এবার যেহেতু হিম বলা হয়েছে তার কারণে এখানে কিন্তু উইথ বসেছে। এরপরে বাক্যে চলে আসি, আমরা ক্লিয়ার করে নিই। The beauty of the girl marveled all, তাহলে all were marveled at the beauty, এই যে at the beauty, এটা যদি হতো শুধুমাত্র গার্লের সঙ্গে তাহলে with the girl, যেহেতু at the girl at the beauty, যার কারণে এখানে at বসেছে। এরপরে the book contains many things, তো contained এরপরে প্রিপজিশন বসে in, তাহলে contained in the book, তাহলে the book contains many things are contained in the book। এই তো ছিল, এই হচ্ছে আজকের এই ক্লাসের টুকু। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ততক্ষণ পর্যন্ত ক্লাসটি করার জন্য সকলকে ধন্যবাদ। সকালে ভালো থাকবেন এবং আমরা পরবর্তী ক্লাসে নিশ্চয়ই কোনো ভালো একটা টপিক আলোচনা করব। তো আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ এভরিওয়ান।